ফ্রেন্ডস, আমি শ্রীপর্ণা তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বিকালবেলায় এখন একটু যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে। তো ওর আজকে বার্থডে আছে, তো ওর নয়, বেসিক্যালি ওর ফ্রেন্ডের হাজব্যান্ডের। আর আমার ফ্রেন্ডের মেয়ে হচ্ছে ও আমার মেয়েরও ফ্রেন্ড। তো যাই হোক, ও একটু মেয়েকেও রেডি করিয়ে আমিও একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই গেছিলাম একটু মিও মোড়ে একটুখানি কিছু কেক কুকিজ বা কিছু নেওয়ার জন্য। তো এখান থেকে নিয়ে নিলাম যেটা নেবার, তো যেগুলো ভালোবাসি সেগুলোই নিয়ে নিয়েছি। তো চলে এসেছি ওদের বাড়িতে। তো এখন দেখতে পাচ্ছি যে প্রায় অনেকেই এসছে, আবার অনেকে আসেও নি হয়তো, মেবি জানি না। তো সামনে দেখতে পাচ্ছ ছোটো করে ডেকোরেশন করেছে। বেসিক্যালি ওর হাজব্যান্ডের বার্থডে, বাট ওর হাজব্যান্ড আজকে এখানে নেই, বিকজ ও মেরিনি চাকরি করে, তো সেজন্য বাইরেই থাকে। তো এখানে প্রতি বছরই ওর মেয়েকে দিয়ে কেক কাটায়। তো এই বছর আর কি বললো যে যখন তোদের সাথে আমার আলাপ হয়েছে, তো একসাথে আর কি ফ্রেন্ডরা মিলে সবাই মিলে একটুখানি এনজয় করব, মেয়েও কেক কাটবে, সবাই মিলে বাচ্চারা কেক কাটলে ভালোও লাগবে। তো সেই জন্য আর কি সব ফ্রেন্ডরা মিলেই আর কি গেছিলাম। তো বেশি কয়জন ইনভাইট ছিলাম না, তো যে কজন আমরা ফ্রেন্ডরা আছি সে কজনই ওদের বাড়িতে ইনভাইট ছিলাম। তো যাই হোক গেছি, আমার মেয়ে আর ওর মেয়ে দুজনেই এখানে খুব আনন্দ পাচ্ছে। আর আমার মেয়ে ভীষণ মজা করে ওদের বাড়িতে গেলে। তো মাঝে মাঝে ওকে রেখে ওর বাড়িতে রেখেও আসি, মিনিমাম 1-2 ঘন্টা 3 ঘন্টা থেকেও যায়, ওর সাথে খেলে আসে। তো ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে আরনা। তো যাই হোক ওরা খেলছে এখন। তো বললো যে বেশ মজা করছে, আর বাইরে ভীষণই গরম পড়েছে। বাট ভাবতে পারো মেয়েকে এরকম ড্রেস পরিয়ে এনেছি একটাই রিজন, ওটা কিন্তু একদম হালকা পাতলা জামা, যারা বুঝতে পারছো না, সাইডটা পুরো কাটা। আর প্লাস হচ্ছে আর একটা কারণে পরিয়ে আসা, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড মশাও ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওই কারণে। তো এই কারণে এটা পরলাম, আর আমার মেয়ের জেদ এটাই পরবে, তো সেজন্য আর কি এটা পড়ানো, ও যেটা বলবে সেটাই পড়াতে হবে। তো এইদিকে দেখো ওর আরও ফ্রেন্ডরা সবাই চলে এসেছিলো, সবাই মিলে এখানে খেলছিল, আর কাকিমা এখানে বসে ওদের সামলাচ্ছিল। তো যাই হোক ওর মানে বাচ্চারা আর কিছু না হোক, ও খেলনা পেলেই খুশি। তো ওই জন্য আর কি খেলনার জন্য সবাই, খেলনার লোভী দেখতেই পাচ্ছ আর কি বসে রয়েছে। তো যাই হোক ওরা খেলছে, আর আমরাও একটু আমাদের বড়দের মতো একটু গল্প টল্প করছি। তো সেজন্য বেশ ভালোই লাগছে, বেশ একসাথে থাকতে, অনেক দিন পরেই এরকম আসা, কারণ সচরাচর খুব একটা আসা হয় না। আর আমার মেয়ে আসে, বাট আমি আসতে পারি না, মেয়েকে নিচ থেকে দিয়ে চলে যাই, আমি ঢুকতে পারি না। আর কারণ ছেলেকে আনা থাকে সেই সময়গুলোতেই ওকে নিয়ে আসি। তো যাই হোক এখন এদের নাচানাচি শুরু হয়ে গেছে, কিভাবে চুপ করানো যাবে, বসানো যাবে, মানে যেই খেলনাটা একজন নিচ্ছে সেই খেলনাটা আবার আরেকজনের চাই। তো সেই জন্য আমি বললাম তুই গানটা চালিয়ে দে, তাহলেই হয়তো মানে নাচ করবে আর কি, তাহলে একটু ঠান্ডা থাকবে তাহলে। তো যাই হোক যেটা প্ল্যান করেছিলাম সেটাই হলো, দেখলাম চুপচাপই রয়েছে, গানটা চালানোর পরে সব কটা নাচ করছে। अनाशा उधर हाँ आरना करो मामा ऐसा twist
করে। ও সরি। তো এদিকে অনেকক্ষণ নাচানাচি হলো, তারপরে ও এদিকে খাবার বাড়ছিল, তো এদিকে ফার্স্টেই ছিল দেখতেই পাচ্ছ স্ন্যাক্স আইটেমই, কারণ আমরা বলেছিলাম রাতে ডিনার কিন্তু করব না, তো ওই জন্য আর রাতে ডিনারের ব্যবস্থা করেনি, কারণ বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম তাড়াতাড়ি 7:30টার মধ্যে 8টার মধ্যে ফিরে যাব, তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি আসা। তা ওই দিকে তাও কত কিছু করেছে, পায়েস করেছে, তারপরে স্ন্যাক্স তো রয়েছে, চিকেন ভেজ দুটোই করেছিল, অনেকে ভেজ খায় অনেকে চিকেন খায়, তো আমি যেরকম ননভেজ খাই তো বেশিরভাগই ভেজই ছিল। তো এদিকে গুজিয়া মিষ্টি আরও কত কিছু ছিল স্ন্যাক্সের মধ্যে। তা যাই হোক আমার খাবারগুলো তো ভীষণই ভালো লেগেছে, আর মিষ্টিটা খুব একটা প্রেফার না করলেও সেই জন্য ঝালের সাথে না ঠিক মিসম্যাচ হয়ে মানে ছিল না। তো যাই হোক এখন এদের এখন খেলাধুলা করে দেখতে পাচ্ছ চারদিকে এরা কি করে রেখেছে ওর অবস্থা, তাই বলছিলাম যে তোর ঘরের কি অবস্থা করে রেখেছে দেখ। তা বলছে কিছু করার নেই, বাচ্চারা থাকলে এটা হবেই, তো আর কী আর বলবো, সব কটা বাচ্চা এক জায়গায় হচ্ছে, তাও তো এখনও অনেকে আসেনি, তো আসলে তারপরে দেখাবো। তো এই যে দেখো ফুল প্লেটের তো দিয়েছিল, এইদিকে সময় আছে সবাই চলেও এসেছে, তা এদিকে দুটো কেক এনেছিল, তো সেই কেক দুটো এবার কাটা হবে। তো এখন বার্থডে বয় তো নেই, বাট ওর মেয়ে আছে, প্রতি বছরই বলে যে আমার মেয়েই কাটে, কিছু করার নেই, এটাই হয়, ভালো খারাপ দুটো মিলেমিশেই হয়তো রয়েছে, তো যখন আসবে তখন আবার সেলিব্রেট তো হবেই। তো ভাবি যে বাচ্চারা যখন বাবাকে কাছে পায় তো তখন তো আর ফিরে মানে অন্য কারোর দিকে তাকাই না, বাট এখানেও যে ও যে এইভাবে সেলিব্রেট করছে অনেক ভালো লাগে, ওর হাজব্যান্ডেরও ফিল হচ্ছে না না এটা যে দূর থেকে দেখছে, আমরা তো না আনন্দ করছি, বাট সে বাইরে রয়েছে তারও খারাপ লাগছে। তো এই যে দেখো সবাই চলে এসেছে, সব ওদিকে খাওয়া দাওয়া করছে, তারপরে এবার কেক কাটিং হবে। তো বাবা তার মেয়েকে দিয়ে কেক কাটাচ্ছে, এইটার আনন্দেই আর কি ওখান থেকে সেলিব্রেট করছে ওরাও, তাই বলছিল যে প্রতি বছরই এরকম হয়, সেজন্য আর খারাপ লাগা সেরকম কিছু নেই, তো আমাদের এইভাবে সেলিব্রেট করতে হয়, তো ভালো লাগে না এরকম একটু ভালোবাসা, বাবা মা তো আছেই, প্লাস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো লাগে ভীষণই। তো এবার কেক কাটিং দেখতেই পাচ্ছ, কেক কাটিং হচ্ছে, তো এখন দেখতে থাকো। তা কেক কাটিংয়ের পরে আর বেশিক্ষণ বসবো না, যদি বেশিক্ষণ বসি তারপরে বাড়িতে আবার যেতে হবে, বাড়ি থেকেও রান্না টান্না করার আছে, তো কেক কাটিংটা হোক তারপরে দিন বেরিয়ে যাব। चलो है अब ये नाइफ छोड़ दो, ये नाइफ छोड़ो, ये लो, ये वाला काटो। ए तो पप्पू का हैप्पी बर्थडे, वाह ये छोड़ दो। अब सबको तुम केक राइट हैंड दीदी को खिलाओ। ठीक है एबार केटे केटे मामा के खा, मामा के दो दे दे एक बार देखा देख खा खा लड्डू हम दे रहे बाबू। मामा मामा ना ना दादा दादा झूठा नहीं करो, सबको देंगे। তো যাই হোক আর ব্লগটা বড় করছি না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, তো এখন তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে এখন করতে হবে রাতের ডিনার। তো এইটুকুই থাকলো আমার ব্লগটা, আশা করি তোমাদের বার্থডেবেলা ব্লগটা ভালোই লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো, আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই।